দর্শক, আজ আমরা আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি এমন একটি নৌকা যেটি কিনা এই অঞ্চলের সব থেকে বড় একটি নৌকা, যার দূরত্ব 72 হাত। তো এই 72 হাতের একটি নৌকা তৈরি করছেন এই অঞ্চলের একজন ব্যক্তি, যিনি কিনা রং মিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করেন। তবে তিনি নৌকা বাইচেও মাঝে মাঝে অংশগ্রহণ করেন এবং সেই নৌকা বাইচে অংশগ্রহণ করার ফলে তার ইচ্ছা হয়েছে একটি বড় নৌকা বানিয়ে তিনি নদীতে নামাবেন, যে কারণে তিনি এই 72 হাত লম্বা একটি নৌকা তিনি তৈরি করছেন। এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই নৌকাটি তৈরি করতে তার প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকা খরচ হবে, এবং যেটি 1 মাস ধরে এখনকার এই অবস্থানে তিনি নিয়ে এসেছেন। এটি পুরোপুরি নদীতে নামানো পর্যন্ত তার আরো অনেকটা সময় লেগে যাবে। তো তিনি এই কাজ চলমান রেখেছেন। আমরা তার সঙ্গেও কথা বলবো, আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তিনি ঠিক কোন পরিকল্পনা থেকে এই নৌকাটি তৈরি করার কাজে হাত দিয়েছেন। তো আমরা আপনাদেরকে সেই বড় নৌকাটি দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন এবং মন্তব্য করতে থাকুন, এর থেকে বড় নৌকা কি আপনার এলাকাতে দেখেছেন কিনা, যদি দেখে থাকেন সেটা কোন অঞ্চলের সেটি কিন্তু মন্তব্য করবেন। পাশাপাশি এই যে বড় নৌকাটি যেটি তিনি তৈরি করেছেন, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে যেটি ছড়িয়ে পড়েছে, ভাইরাল হয়েছে, তো আমরা সেই নৌকাটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। পাশাপাশি আপনারা মন্তব্য করবেন যে এমন নৌকা আপনারা আপনাদের অঞ্চলে দেখেছেন কিনা। দর্শক, কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন কমেন্টস করে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে। আপনার এলাকায় আশপাশে যদি এমন কিছু থেকে থাকে আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব সেই বিষয়টি মাগুরার ঘটনার মাধ্যমে তুলে ধরার জন্য। বড় নৌকা দেখা যায় না আমাদের এলাকায়, একটা বড় নৌকা হয়েছে ঐতিহ্যবাহী, হয়তো নদীতে নামার পরে হয়তো এটা আরো সুন্দর দেখা যাবে। আপনারা সবাই আসবেন, এসে দেখবেন। ঠিক আছে। এই ছোট একটা নৌকা বানালাম 29 হাত লম্বা। ওই নড়াল সুলতান মেলায় টানতে গিয়েছিলাম, টানতে যাওয়ার পরে আমাদের ওই লোকরা চান্স দিল না। একটা মহিলার টান ছিল, সেই মহিলার টানে আমাদের চান্স দেওয়ার পরে আমার একটা প্রতিক্রিয়া হলো যে আমি একটা আস্তে আস্তে বড় নৌকা বানাবো। তারপরে যাক একটা ভূমধ্যে গ্রাম, সেইখানে একটা লোকবাইদের মেলা হলো, আমাদের দাঁত না দিলেও নিজেরাই গেছিলাম। যাওয়ার পরে তখন আর কি টানে দেওয়ার পরে বড় লোকের চাপ পেয়ে আমাকে লোকটা বুড়ে গেল। বুড়ে যাওয়ার পরে আমার মনে খুব একটা প্রতিক্রিয়া লাগলো, তাই আস্তে আস্তে করে কাজকর্ম করে দিয়ে পয়সা করে কোথাও একটা বড় লোক বানাবো। তা যাক আস্তে আস্তে ওইখান থেকে বড় লোক বানানো আগেও আমাদের এই পাশে ছোটো ছোটো লোক টাওয়ার হয়েছে, গ্রাম গঙ্গারামপুর, দেলঘাট, নবগঙ্গা, দেলঘাটে টানার সময় ওই ছোটো লোক এরকম বুড়ে খুব রহস্যজনক করা করিয়া তারপরে আরও প্রতিক্রিয়া জাগলো যে না, বড় লোক না বানালি আর হচ্ছে না। এখন সেই অবস্থায় এই বস্তিলে তিলে করে কিছু গুছাইয়ে এই লোকরে হাত দিছে। আস বছরখানেক ধরে পুরোপুরি প্রস্তুতি নিয়ে মালামাল গুছায় মাসখানেক লাগিছে এই লোকরা বানাতে। ওই বিভিন্ন কাঠ দিয়ে তৈরি করেছি, ওই আপনার সবেদা কাঠ, সেকন কাঠ, উড়িয়াম কাঠ, আপনার কড়ই কাঠ, পোয়া কাঠ, তারপরে ডালি দিছি লোহা কাঠের, ডালি বাতা দিয়ে লোহা কাঠে তৈরি করেছি। এখন এই মাসখানেক লোকরা তৈরি করা হয়ে গেছে। এখন এই লোকটার আমার যে বাজেট ছিল, সেই বাজেট অনুযায়ী আমি আসলে গরিব মানুষ, আমি টুকটাক রঙের কাজ করে খাই। তা আমি নিতান্তই গরিব মানুষ, তা আমার একটা শখ ছিল, সেই শখ পূরণ করতে যাই যাক আমি জিম খেয়ে গেছি। এখন ওই যে বাজেটটা 1.5-2 লাখ টাকার ভিতরে আমি লোকটা বেশ পরিষ্কারভাবে এই নদীতে নামাতে পারবো। তা সেই অবস্থার পরে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। যাই মানুষের কাছ থেকে যে কোনো সহানুভূতি সাহায্য চাই আমি। ওই লোকটা প্রায় 3.5 লাখ টাকা খরচ হয়েছে, সেই খরচ কায়দায় আমি লোকটা তৈরি করে ফেলে এখন ওই নবগঙ্গা নামাতে হবে। নামানোর আগে এখন সেই আলকাতরাটা আমি সেই রং চংটা করে নামাবো, সেইভাবে প্রস্তুতি নিছি। আর কিছু বলা ধরেন আমাদের আশেপাশে প্রথমত এই সুলতান মেলাটাই হয় ভাদ্র আশ্বিন মাসে, ওইখানের থেকে যায় এলাঙ্কালি মেলা হয়, এই নড়াপাড়া মেলা হয়, সেখানে ওই খুলনা রূপসা হয়। এইখানে যাওয়ার একটা ইচ্ছা ধ্যান ধারণা আছে আর কি। আপনার যে নৌকা যে এত সমস্যা হবে কি? এই নৌকাটা মাগুরা নদীর ভিতর চলাচলের কোনো সমস্যা হয় না। সমস্যা আছে যদি ওই সময় কচুরি থাকে তাহলে একটু সমস্যা আছে, কচুরি না থাকলে সমস্যা নাই। এখন নৌকাটা বানাইছি, এখন একটা ট্রলারের প্রয়োজন। ট্রলার না হলে নৌকা নিয়ে এত পর্যন্ত আসা যাবে না, একটা ট্রলার তৈরি করতে হবে। আল্লাহ দিলি আস্তে আস্তে সবই হয়ে যাবে। এখন চেষ্টা আছি, হয়ে যাবে। এই নৌকাটা আর মাসখানেকের ভিতরে নদীতে নামায় দেওয়ার চিন্তা ভাবনা আছে।